একটা গ্রামে একটা রেস্টুরেন্ট ছিল যেখানে একজন টুরিস্ট আসলো। সে এসেই ১ম এ বিল দিল এবং তারপর খাবার দেখলো। এটা অদ্ভুত নিয়ম হইতে পারে কিন্তু এটা একটা গল্প তাই অদ্ভুত লাগবেই। তো সে ১ম এ বিল দিল এবং তারপরে খাবার দেখার জন্য ভিতরে গেল। তারপর কাউন্টার হোটেলের মালিকই ছিল কাউন্টারে। হোটেলের মালিক তারা যেখান থেকে সবজি আনে তাকে টাকা দিল এবং সে যে আড়ত থেকে যে সবজিওয়ালা সে যে আড়ত থেকে সবজি আনে সেই আড়তে গিয়ে টাকাটা দিয়ে দিল। এরপরে সেই আড়তওয়ালা আবার যেই ক্ষেত থেকে টাকা আনে সবজি আনে ওইখানে টাকাটা দিয়ে দিল। এভাবে করে টাকাটা প্রায় কয়েকজনের হাতে আদান-প্রদান হয়ে গেল। টাকা কিন্তু মাত্র একটাই। ৫০০ হোক, ১,০০০ হোক, যাই হোক, সামথিং যত টাকাই হোক সমস্যা নেই। কিন্তু টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গা আদান-প্রদান হলো। এরপর পুরো আদান-প্রদান ঘুরতে আবার সেই হোটেলেই চলে আসলো টাকাটা। এটা একদমই নরমাল বিষয়। এই যে যতটা সময় লাগলো আদান-প্রদান হইতে টাকাটা, এটার মধ্যে সেই টুরিস্ট খাবার দেখে তার পছন্দ হলো না এবং সে ক্যাশে এসে সেই টাকাটা ফেরত চাইলো এবং সে টাকাটা নিয়ে নিল। নিয়ে চলে গেল। টাকা কিন্তু কেউ রাখলো না। কিন্তু মহল্লার যত লোক ছিল সবাই ছিল, সবাই দিনামুক্ত হয়ে গেল। সাধারণতভাবে এটা আপনাদের কাছে একটা গল্প মনে হতে পারে কিন্তু এটা প্রত্যেকটা মধ্যবিত্তের সাথে এরকমটা ঘটেই প্রায়। আমি আজকে আমার নিজের জীবনের একটা এক্সাম্পল দিচ্ছি। আমি রাজমিস্ত্রির কাজ করি। আমি যার সাথে কাজ করি তার কাছে ৳১৫,০০০ পাবো। সে আমাকে আজকে মাত্র ৳৫,০০০ দিয়েছে। আমার কিস্তি ৳১২,০০০। যদি ৳১৫,০০০ দিয়ে দেয়, আমি একদম সহজেই কিন্তু কিস্তি দিয়ে দিচ্ছি এবং আমার কাছে আরও ৳৩,০০০ থাকবে। কিন্তু সে দিইনি। যেই কারণে আমার কিছু টাকা সেভিং ছিল। ওই সেভিংই টাকা আমার উঠানোর কোনো ইচ্ছা ছিল না। অনেক লম্বা সময় রাখার ইচ্ছা ছিল। কিন্তু ওই টাকা উঠায় দিয়ে দেওয়া লাগছে। তো মধ্যবিত্ত এবং দারিদ্র ঘরের লোকজনদের এই একটা কমন সমস্যা হয়। এই কারণে চেষ্টা করবেন যতটা সম্ভব হিসাব-কিতাব করে অ্যাডভান্স বেশি বাড়তি টাকা রাখার। আমিও আগামীতে আরও চেষ্টা করব বাড়তি টাকা রাখার। তো এটাই আপনাদের জানানো ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।